Surah أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. صلى الله عليه وسلم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل
قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে যে সকল ছাত্র আম্বালা থেকে নাজার নেবে তাদেরকে সনদ প্রদান করা হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. صلى الله عليه وسلم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم.
আপনাদের সকলকে সবুজ দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমান আন্তর্জাতিক মুফাসসির কোরআন শাইখুল হাদিস মুফতি এহুয়া সুতাবুল সাহেব আমাদের সকলের উদ্দেশ্যে নসিহা পেশ করবেন। নসিহা পেশ করার জন্য হযরতকে সবুজ অনুরোধ জানাচ্ছি। উপরে চেয়ারে শর্ট করছে তো আমরা একটু চেয়ার বাইক থেকে আসছি, আমাদের ব্যক্তিগত 50টা চেয়ার ছিল। যে সকল মায়েদের সাথে ছোট মেয়েরা আসছে প্লাস বাবারা আসছে, বাবাদের কাছে ওই ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দিলে ভালো হয়। চারতলায় যে সকল বাবাদের সাথে মায়েদের সাথে ছোট মেয়ে বাবু অথবা ছেলে বাবু আসছে, একটা চেয়ার দখল করে আছে, তাদেরকে চারতলায় পাঠিয়ে দিলে ভালো হয়, বাবার কাছে মেহরবানি করলে ভালো হয়। আর এখন আমি কি আর আনতেও পারবো না, এটা আমার জন্য খুব কষ্টসাধ্য একটা বিষয়। এখন আলোচনা শুরু হয়ে যাবে, ধ্যান এবং ধ্যানের সাথে কেউ কাজ করবো না। বেশ অল্প সময় আলোচনা হবে। আলোচনা করবেন আমাদের এই মাদ্রাসায় যে কোনো সময় যে কোনো পরামর্শ ওনার সাথে করি। বিগত 2 বছর উনি আমাদের এখানে আসতেছেন, এবার আসছেন, উনি 3য় বছর আলহামদুলিল্লাহ। ওনাদেরকে গাইডিয়ান ওনাকে মহব্বত করেন, উনি আমাকে মহব্বত করেন, এই জন্য উনি আসেন। আমরা ধ্যান এবং ধ্যানের সাথে আলোচনা করে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وحامل مصدق إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام. خدمة القرآن হিফজ মাদ্রাসা উভয় শাখা আজকের এই অভিভাবক মন্ত্রী সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত অত্র সুনামধন্য মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অত্যন্ত স্নেহতুল্য মুফতি ফরহাদ হোসেন সাহেব, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত আসাদে গ্রাম এবং সন্তানতুল্য আমার ছাত্ররা, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা খিদমাতুল কোরআন মাদ্রাসায় বিশেষ এক অনুষ্ঠানে আসার বসার এবং কিছু সময় তিনি কিছু কথা বলার শোনার সুযোগ সময় তৌফিক দান করেছেন। শুকরিয়া তান্দুরি, আলহামদুলিল্লাহ। সবাই বুঝে পড়েন, বসার সময় ওদিকে ওদিকে একজন উস্তাদ থাকলে ভালো হয়। বসে
সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা সবাই অবগত আছি বর্তমান যে আরবি মাস চলতেছে শাবান মাস, অর্থাৎ সামনে হলো রমজান মাস। এই মাস আল্লাহর কাছে বড় দামি, মর্যাদাপূর্ণ মাস। শাবান মাস রমজানের প্রস্তুতি গ্রহণের মাস, রমজানের পূর্ব মাস, মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার উল্লেখযোগ্য সময় এবং উল্লেখযোগ্য মাস হল শাবান মাস। আমি শাবান মাস মর্যাদাপূর্ণ মাস, এই মাসে আবার জুমার দিন গেল। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আমার দিলে কোনো সংকোচ নেই, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার এই কথা বলতে কোনো আমি কারো প্রশ্নবিদ্ধ হব এমন সম্ভাবনা আমি মনে করি না। সে কথাটা হলো, এই মুহূর্তে আপনারা যে পুরুষ অভিভাবক এবং মহিলা মা বোনেরা যে অভিভাবকরা আছেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আল্লাহর দয়ায় আপনারা সবাই জবান কিসমতওয়ালা, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বুঝুন, আপনাদের সকলকে কিসমতওয়ালা, ভাগ্যবান বলতে গিয়ে আমার কোনো সংকোচ হয় না। কেন সংকোচ হয় নাই? আমার কাছে দলিল আছে, যথেষ্ট পরিমাণ আমার কাছে যুক্তি আছে। হযরত উলামা ইসলাম বলেন, পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয় প্রায় ৪,৫০০ বছর যাবৎ। এটা ইতিহাসের কথা, ঐতিহাসিকগণের লেখা। এটা আত্মীয় হইতে পারে। ৪,৫০০ বছর যাবৎ পৃথিবীতে মানুষের বসবাস। কিন্তু এই দুনিয়াতে মানুষের বসবাস, মানুষের বৃদ্ধি, মানুষের সমাগমন আল্লাহ তাআলা বেনজির মাধ্যম রাখছেন পিতামাতা, মা বাবা। যে কারণে আল্লাহ তাআলা মা বাবার মর্যাদা, মা বাবার মূল্যায়ন, মা বাবার সতর্ককরণ, এটা কোরআন হাদিসে যথেষ্ট পরিমাণ বক্তব্য মন্তব্য দেওয়া আছে। বনি আদম, আদম সন্তান, এটা হলো আল্লাহর একটা টার্গেট। আমরা মুসলমান হিসাবে সবাই জানি যে আল্লাহ তাআলা মানুষ বানাইবার আগে ফেরেশতাদের সাথে মিটিং বা পরামর্শ করছিলেন দুটো আল্লাহর মিটিং বা পরামর্শ লাগে না। তো আল্লাহ তাআলা তো এইভাবেই বলছিলেন, তোমরা কি বলো, খলিফা বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। কোরআনে কারিমে আসে কথাগুলি। তো ফেরেশতারা তো বলতেছিলেন আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা সকাল সন্ধ্যা আপনার তাসবিহ করি, আপনার জিকির করি, আপনার গোলামি করি, হুকুম মানি, আলাদা মানুষ বানাবার কি দরকার? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মন্তব্য একেবারে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি তোমরা নিষ্পাপ, তোমাদের পাপ করার কোনো যোগ্যতাই নেই। 24 ঘন্টা তোমরা আমার তাসবিহ পড়ো, তবে আমি যে মানুষ বানাইতে চাচ্ছি, মানুষ দিয়া দুনিয়াকে আবাদ করতে চাচ্ছি, সেই মানুষের ভিতরে বিভিন্ন রকমের যোগ্যতা থাকবে, ইচ্ছা শক্তি থাকবে, স্বাধীনতা শক্তি থাকবে, আল্লাহর হুকুম তরিকা পালন করার শক্তি থাকবে, না করার স্বাধীনতাও থাকবে।
তো আল্লাহ তাআলা সেই পরিবেশ আর পরিস্থিতি দিয়া বনি আদমকে বানায়া পৃথিবী বসবাসের ব্যবস্থাপনা করলেন মানুষ দিয়া। যে কারণে আল্লাহ